তৃণমূল সংবিধান মানবে না তুমি বলতে পারবে না, তৃণমূল সুপ্রিম কোর্ট মানে না তুমি বলতে পারবে না। কই এখন ওরা বলুক, সুপ্রিম কোর্টের অর্ডার তো ওরা ডেকে ডেকে মানে না। কই একটা বার তো বলে না, নির্বাচন কমিশন তো এক বাক্যে সংবিধানকে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মেনে নিয়েছে। বলেছে তোমাকে, বলেছে বহু অবৈধভাবে নিজেদের নাম পুট করেছে যেটা ধরা যায়নি। কই লাভলি খাতুনের নাম তো ওরা বলে না। লাভলি খাতুন তো জোর করে বিএলওকে গান পয়েন্টে রেখে নাম তুলেছিল, তার নাম এসছে এখনো? দেবাংশু ভট্টাচার্য, অরূপ চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূলের এক ঝাঁক এই মুখপাত্রদের ফেসবুকটা চেক করো। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস লিস্টটা মাননীয় সুপ্রিম কোর্টের আদেশে যে বেরিয়েছে, এটা নির্বাচন কমিশন যে আইন মেনে কাজ করছে, সুন্দরভাবে কাজ করছে, একটু কাজ করছে, এদের কাজের যে কোনো রকম ট্রান্সপারেন্সি নেই, টোটাল ট্রান্সপারেন্সি মেনে কাজ করছে, সেটা আবার প্রমাণিত হলো, মানুষের ভালো হলো। শশী পাজার মতো নয় যে মিনিস্টার হয়ে তিনি তার পাসপোর্ট দেখাবেন না, সংবিধান মানবেন না, হুমকি ধমকি দেবেন, এটা তৃণমূলই শুধু করেছে। তৃণমূল যত অন্যায় করুক, তুমি যদি তার বিরুদ্ধে কথা বলো তাহলে তুমি অন্যায় করেছো। তৃণমূল অন্যায় করবে, তুমি মাথা নিচু করে মেনে নাও, তার বিরোধিতা করবে না, তাহলে তুমি ভালো। এইটাই তো এই রাজ্যের পলিসির পার্ট। হ্যাঁ, সাধারণ মানুষের একটু কষ্ট হচ্ছে, অস্বীকারের জায়গা নেই। দেখো দেশকালে এমন উদাহরণ তো অনেক আছে যে সাধারণ মানুষ এর চাইতেও বড় আত্মত্যাগ স্বীকার করেছে দেশের জন্য। স্যার, লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট বেরিয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছিলেন এর ফলে তৃণমূলেরই সুবিধা হবে। আদতে কি তাই? হ্যাঁ, কার সুবিধা হবে না হবে রাজনীতিবিদরা চট করে বলতেই পারে, আমি বলতে পারি না, কারণ আমি জ্যোতিষী নই বা রাজনীতিবিদও নই। আমি এইটুকু বলতে পারি, অ্যাকর্ডিং টু মাননীয় সুপ্রিম কোর্টের অধ্যাদেশকে রাজ্য সরকার না মানলেও তাদের দেওয়া অধ্যাদেশে টেন্টেডদেরকে পুনরায় পরীক্ষায় বসতে দেওয়ার আইন বিরুদ্ধ কাজটা তৃণমূল করতে পারলেও প্রশান্ত বর্মনের মতন নটরাইজ ক্রিমিনাল আমলাকে এখনও তার কেশাগ্র পুলিশ স্পষ্ট করতে পারেনি। শুক্রবারের মধ্যে তার ডেডলাইনটা শেষ হয়ে গেছে মানে সুপ্রিম কোর্টের। এই ধরনের সংবিধান বহির্ভূত কাজ রাজ্য সরকার করলেও সংবিধানকে মান্যতাকারী আরেকটি সংবিধান বডি কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে মাননীয় সুপ্রিম কোর্টের আদেশকে মেনে নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট বের করেছে উইথিন দ্য স্টিমুলেশন টাইম পিরিয়ড, এতে সাধারণ মানুষের সুবিধা হবে, এটুকু তোমাকে বলতে পারি। সাধারণ মানুষের যে ধারণা, এই যে লজিক্যালি ডিসক্রিপেন্সিসগুলো আছে, কারো নামের সাথে মিলছে না, মজুমদার কারোর নামে জে আছে, কারোর নামে জেড আছে, মেশিন কথা বলে, সফটওয়্যার কথা বলে, তারা এই জেড এবং জের তফাৎটা ধরতে পারে, যে এতে বোঝা যাচ্ছে কাজটা কতটা সুচারুরূপে এবং সঠিকভাবে হচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষের একটু কষ্ট হচ্ছে, অস্বীকারের জায়গা নেই। দেখো দেশকালে এমন উদাহরণ তো অনেক আছে যে সাধারণ মানুষ এর চাইতেও বড় আত্মত্যাগ স্বীকার করেছে দেশের জন্য। আজকে যদি একটা দেশের একটি সুস্থ বৈধ রোল লিস্ট থাকে, ইলেকটোরাল রোল থাকে, তাহলে সাধারণ মানুষেরই তো মৌলিক অধিকারটা সুরক্ষিত হবে। কারণ ভোট মানে আমাদের দেশের গণতন্ত্রে একটি ভোট, একটি মানুষ একটি ভোট, এই কনসেপ্টটা যেখানে সাংঘাতিক রকম একটা গণতন্ত্রের ব্যর্থতার দিকও তুলে আনে, যে একজন শিক্ষিত মানুষের ভোটও একটা আর যিনি সেই অর্থে শিক্ষিত নন সমাজে, যার ভাবনা চিন্তাগুলো সমাজের জন্য তেমন বেগমা দেয় না, রূপ দেয় না, তার ভোটটাও ভোট। এই জায়গাতে দাঁড়িয়ে ভোটার সর্বস্ব রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থায় একটা শুদ্ধ লিস্ট, যে লিস্টে বহিরাগতদের বা বাইরের দেশের লোকের অবৈধ অনুপ্রবেশকারী মৃত ভোটারদের তালিকার থেকে ছাঁটাই করে একটা সুন্দর রোল লিস্ট তৈরি করা, এইটা তো দায়িত্ববান নাগরিকদের কর্তব্য। এই চাওয়াটাও তো আমার মৌলিক চাওয়া। সেই মৌলিক চাওয়া চাইতে গিয়ে যদি কালকে আমাকেও লিস্টে লাইনে দাঁড়াতে হয়, অসুবিধা তো নেই দেশের জন্য। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস লিস্টটা মাননীয় সুপ্রিম কোর্টের আদেশে যে বেরিয়েছে, এটা নির্বাচন কমিশন যে আইন মেনে কাজ করছে, সুন্দরভাবে কাজ করছে, একটু কাজ করছে, এদের কাজের যে কোনো রকম ট্রান্সপারেন্সি নেই, টোটাল ট্রান্সপারেন্সি মেনে কাজ করছে, সেটা আবার প্রমাণিত হলো, মানুষের ভালো হলো। দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন বেছে বেছে তৃণমূলের লোকদেরই এই শুনানিতে ডাকা হচ্ছে। আমি একটা কথা বলি, তৃণমূলের লোকদের ডাকা হচ্ছে, এই যে কথাগুলো বলে দেবাংশু ভট্টাচার্য, অরূপ চক্রবর্তী থেকে শুরু করে
তৃণমূলের এক ঝাঁক এই মুখপাত্রদের ফেসবুকটা চেক করো। বৈকরঞ্জন ভট্টাচার্য একজন সঞ্চালক, অরাজনৈতিক সঞ্চালক, একটা মিডিয়া, তাদের দৃষ্টিকোণটাকে ও একজন প্রফেশনাল সঞ্চালক হিসেবে তার মিডিয়া চ্যানেলের যে পয়েন্ট অফ ভিউ সেটাকে ও বলতে যায়। ওর তো নিজস্ব ব্যক্তিগত মত নয়, ওটা ওর চ্যানেলের কথা বলতে যায়। ওর বক্তব্য ব্যক্তিগত মত হোক বা নাই হোক, ওকে যেভাবে আক্রমণ করেছে, শুধু এই এসআইআরে কোনো একটা কারণে ওকে ডাকার জন্য ও লাইনে দাঁড়িয়েছিল, সেই ছবিটা ভাইরাল করে দেখো আজকে ফেসবুকে। ওটা ও কি তৃণমূলী? আমি ছেড়ে দিলাম। একাধিক বিরোধী মুখ তাদের ডাকা হয়েছে, শুধু দেবাংশু নয়, বিরোধী একাধিক মুখপাত্র আমি নাম ধরে ধরে বলতে পারি, তারা গিয়েছেন, তারা শুনানিতে নিঃশব্দে মাথা পেতে ভারতবর্ষের সংবিধানের কাজটাকে তারা করতে দিয়েছেন। শশী পাজার মতো নয় যে মিনিস্টার হয়ে তিনি তার পাসপোর্ট দেখাবেন না, সংবিধান মানবেন না, হুমকি ধমকি দেবেন, এটা তৃণমূলই শুধু করেছে। বাকিরা কিন্তু নিঃশব্দে তারা তাদের কাগজ দেখিয়ে বাইরে এসেছেন। আমি তাদের তালিকা বললে তোমাদের অনুষ্ঠানের সময়ই হবে না। আমি একজনের নাম বললাম, যাকে এরা মনে করে তারা সে তৃণমূল বিরোধী, সে নিজের কথা বলতে চ্যানেলে সঞ্চালকের দায়িত্বে গিয়েছেন, কাজ করেন না। তিনি একটা মিডিয়া সেলের, একটা মিডিয়ার চ্যানেলের বেতনভোগী কর্মচারী। তিনি সেই চ্যানেলের যা মতাদর্শ, যা লাইন, সেই লাইন মাফিক কাজটা করেন তিনি। তাকে পর্যন্ত ওরা ছেড়ে কথা বলেনি। সে কি তৃণমূলী? কি বলতেছে তিনি তৃণমূলী? একাধিক, বরং তৃণমূল নেতাদের নাম কম জমা পড়েছে। কারণ বিভিন্নভাবে এরা প্রশাসনের যন্ত্রটাকে কাজে লাগিয়ে বহু অবৈধভাবে নিজেদের নাম পুট করেছে, যেটা ধরা যায়নি। কই লাভলি খাতুনের নাম তো এরা বলে না। লাভলি খাতুন তো জোর করে বিএলওকে গান পয়েন্টে রেখে নাম তুলেছিল, তার নাম এসছে এখনো? আসেনি। তোমরা তো অন্তত জানো না, আমিও জানি না। প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে যে তুমি তৃণমূল যত অন্যায় করুক, তুমি যদি তার বিরুদ্ধে কথা বলো তাহলে তুমি অন্যায় করেছো। তৃণমূল অন্যায় করবে, তুমি মাথা নিচু করে মেনে নাও, তার বিরোধিতা করবে না, তাহলে তুমি ভালো। এইটাই তো এই রাজ্যের পলিসির পার্ট। ফলে তৃণমূল সংবিধান মানবে না, তুমি বলতে পারবে না। তৃণমূল সুপ্রিম কোর্ট মানে না, তুমি বলতে পারবে না। কই এখন ওরা বলুক, সুপ্রিম কোর্টের অর্ডার তো ওরা ডেকে ডেকে মানে না, একটাও মানেনি। ডিএ মামলা মানেনি, টেন্টেড ক্যান্ডিডেটের চাকরি এটা মানেনি, আজকে প্রশান্ত বর্মনের ইস্যুটা মানছে না, কোর্ট ভায়োলেট করছে কোর্টের অর্ডারকে। কই একটা বার তো বলে না। নির্বাচন কমিশন তো এক বাক্যে সংবিধানকে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মেনে নিয়েছে। বলেছে? তোমাকে বলেছে?